হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার, স্বাগতম জানাচ্ছি ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে। আমি ইস্তাক খান জুমন রয়েছি আপনাদের সাথে। আমি আজকে নতুন একটি টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, পিএলসি সম্পর্কিত। ঠিক আছে, তো আমি পিএলসি রিলেটেড ভিডিও টিউটোরিয়াল তৈরি করব এবং ভিডিওগুলো আপনারা সিকোয়েন্সিয়াল দেখবেন, স্টেপ বাই স্টেপ। যদি আপনারা ফলো করেন, আপনারা পিএলসির উপরে যথেষ্ট পরিমাণ দক্ষ হয়ে উঠতে পারবেন। ঠিক আছে, এবং আমরা এখানে চেষ্টা করব যত ধরনের প্রোগ্রামিং রয়েছে পিএলসির উপরে, লোগো সফটওয়্যারের উপরে, আমি সবগুলোই দেওয়ার। তো সবার আগে আমি যে পিএলসি প্রোগ্রামিং শেখাবো আপনাদের, সেটার জন্য আপনাদের কি জানা দরকার যে আসলে পিএলসিটা কী। তো আমরা একেবারে খুঁটিনাটি থেকেই শুরু করি, যদিও আজকের ক্লাসটা একটু লং প্রসেস হবে। ঠিক আছে, তো আমরা একেবারে খুঁটিনাটির দিকে যদি তাকাই, প্রথমে আসি যে হোয়াট ইজ পিএলসি, পিএলসি কী। তো আমি ইংলিশ বাংলা দুইভাবেই বলবো, যাতে আপনাদের বুঝতে অনেকটা সুবিধা হয়, এবং যারা বিএসসি লেভেল রয়েছেন তাদের জন্য এই ইংলিশ ভার্সনটা কাজে দিবে, এবং যারা ডিপ্লোমা রয়েছেন তাদের জন্য কিন্তু আপনি দেখবেন সপ্তম পর্বে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের একটা বুকস থাকে, ঠিক আছে, পিএলসি প্রোগ্রামিংয়ের উপর। তো এটা সবারই কাজে লাগবে, এবং যারা ইন্ডাস্ট্রিয়াল রয়েছেন তাদের জন্য কাজে লাগবে। তো শুরু করা যাক। তো হোয়াট ইজ পিএলসি? A PLC is an industrial controlling device that continuously monitors the state of input device and makes decision based upon a custom program to control the state of output device. অর্থাৎ সহজ ভাষায় বলা যায়, পিএলসি হচ্ছে এমন একটি ডিভাইস যা ইন্ডাস্ট্রিয়াল পরিচালনায় ব্যবহার করা হয়, যা কিনা ইনপুট ডিভাইসের অবস্থানের উপর নির্ভর করে কাস্টম প্রোগ্রাম করা যায় ও আউটপুটকে নিয়ন্ত্রণ করা যায়। তার মানে কি, মানে পিএলসির মাধ্যমে আপনি ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন পরিচালনা, হতে পারে মেশিনারিজ, হতে পারে বিভিন্ন মনিটরিংয়ের কাজ, হতে পারে আপনার সাপোজ আমি বলতে পারি যেমন টেম্পারেচার, ঠিক আছে, এই জাতীয় কাজগুলা কিন্তু ইন্ডাস্ট্রির জন্য আমরা টেম্পারেচার বলেন, কাউন্টিং বলেন, তারপরে আমরা ওই কনভেয়ার সিস্টেম রয়েছে, এগুলোর জন্য কিন্তু আমরা পিএলসি ইউজ করে থাকি ইন্ডাস্ট্রিতে। ওকে, তারপরে আসি হোয়াট ইজ দ্য মিনিং অফ পিএলসি। আমরা যে পিএলসি নিয়ে কাজ করবো, এই মিনিংটা যদি আমি পুরোপুরি ঠিকঠাক না জানি, তাহলে কিন্তু আমার কাজ শিখেই ইম্পসিবল। তো হোয়াট ইজ দ্য মিনিং অফ পিএলসি? পিএলসি মিনস দ্যাট প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার, অর্থাৎ যাকে লজিক্যালি প্রোগ্রাম করে নিয়ন্ত্রণ করা হয়। ঠিক আছে, আমি একদম সহজ ভাষায় বুঝিয়ে দিলাম, যাকে আপনি লজিক্যালি মানে লজিক দিয়ে প্রোগ্রাম করবেন। লজিক বলতে 0 1 এ জাতীয় বোঝানো হয়। লজিক দিয়ে প্রোগ্রাম করে নিয়ন্ত্রণ করা হয়, তাকে পিএলসি বলে। ওকে, তারপর রয়েছে হাউ টু ওয়ার্কিং পিএলসি সিস্টেম। পিএলসি সিস্টেম কীভাবে কাজ করে। ঠিক আছে, আমরা পিএলসি সিস্টেমে কাজ করার জন্য আপনার প্রথমে যেটা দরকার হবে, আপনার একটা পাওয়ার সাপ্লাই দরকার হবে, ঠিক আছে, এবং আপনার কিছু ইনপুট মডুলসের দরকার হবে, দেন একটা কন্ট্রোলিং প্রসেসিং, দেন আউটপুট মডুল। পিএলসির ভিতরেই ইনপুট মডুলটা দেওয়া থাকে, এবং সিপিইউ যেটাকে আমরা বলি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এবং আউটপুট মডুল দেওয়া থাকে। তারপর আমরা এটার সাথে কি করি, ইনপুট সেন্সিং ডিভাইসগুলোকে ইন্টারফেস করাই, এবং আউটপুট ডিভাইসগুলোকে আমরা ইন্টারফেস করাই, ঠিক আছে, এবং পাওয়ার সাপ্লাইয়ের সাহায্যে আমরা কি পাওয়ারগুলা নেই। এই ছিল। আর এই সিপিইউর ভিতরে যে অংশগুলো থাকে, যেমন মেমোরি থাকে, প্রোগ্রাম থাকে, এবং ডাটা থাকে, ঠিক আছে। তো এই অপশনগুলো আমরা আস্তে আস্তে পুরোপুরি জেনে যাব, ঠিক আছে। তো একবার আমি পরবর্তী অপশনটায় যাচ্ছি। দ্য নেম অফ ইনপুট ডিভাইস, যে ইনপুট ডিভাইসের নামগুলো কী কী হতে পারে, যেমন পুশ সুইচ রয়েছে বা পুশ বাটন যেটাকে আপনাকে বলেন, লিমিট সুইচ রয়েছে, টগল সুইচ, প্রক্সিমিটি সেন্সর, প্রেশার সেন্সর বা প্রেশার সুইচ বলতে পারেন, লেভেল সুইচ রয়েছে, তারপরে টিম সেন্সর, গ্যাস সেন্সর, ইটিসি মানে ইত্যাদি অনেক কিছু, ঠিক আছে। তারপরে আসি আউটপুট ডিভাইস। দ্য নেম অফ আউটপুট ডিভাইসেস, ম্যাগনেটিক কন্ডাক্টর, রিলে, সলিনয়েড, অ্যালার্ম সিগন্যাল, মোটর, হিটার ইত্যাদি ইটিসি, ঠিক আছে। এবার আসি আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, টাইপ অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আসলে কী কী টাইপের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে। দেয়ার আর 2 kinds of programming language. First, textual language.
সেকেন্ড গ্রাফিক্যাল ল্যাঙ্গুয়েজ। আবার এই টেক্সচারাল ল্যাঙ্গুয়েজকে আবার দুই ভাগে ভাগ করা যায়, সরি 3 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। 1 টেক্সচারাল ল্যাঙ্গুয়েজ, এ স্ট্রাকচার টেক্সট ল্যাঙ্গুয়েজ, ইনস্ট্রাকশন লিস্ট ল্যাঙ্গুয়েজ, সিকোয়েন্সিয়াল ফাংশন ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ 3 প্রকারে টেক্সচারাল ল্যাঙ্গুয়েজকে ভাগ করা যায়। তারপর আসি গ্রাফিক্যাল ল্যাঙ্গুয়েজকে আবার 2 ভাগে ভাগ করা যায়। 1 ল্যাডার ডায়াগ্রাম ল্যাঙ্গুয়েজ, 2 ফাংশনাল ব্লক ডায়াগ্রাম ল্যাঙ্গুয়েজ। তো এই ছিল প্রকারভেদ আমাদের পিএলসির, আসলে কী কী প্রকারের হয়ে থাকে, কিন্তু আমরা মোস্টলি এই ক্ষেত্রে ইউজ করব কি, তার ল্যাডার ডায়াগ্রাম ল্যাঙ্গুয়েজটাই আমরা ইউজ করব, ঠিক আছে। এবং কিছু ক্ষেত্রে আমরা ফাংশনাল ব্লক ডায়াগ্রামটাও শিখব, এবং সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে পিএলসির জন্য ল্যাডার ডায়াগ্রাম ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ ল্যাডার অর্থ হচ্ছে মই, আবার ডায়াগ্রাম অর্থাৎ মইয়ের ডায়াগ্রাম দিয়ে যেই ল্যাডার ডায়াগ্রাম করা হয়। তো আমরা এটা সামনে দেখছি আসলে এটা সংজ্ঞায়িত করা যায় কিভাবে সেটাও। তো এবার আসি যে পিএলসি প্রোগ্রামিং এর জন্য আমরা মূলত শিখব কি সিমেন্স লোগো, ঠিক আছে। আমরা সিমেন্স লোগো দিয়ে শিখবো। আমরা একেবারেই সহজ যেটা স্টুডেন্ট ভার্সন সেটা নিয়ে কাজ শেখা শুরু করব। কেননা আপনার দেখবেন স্টেপ বাই স্টেপ মানুষ কিন্তু কঠিনের দিকে যায়, যেমন ক্লাস নার্সারি, তারপরে 1 2 3 4 5 এমন করতে করতে কিন্তু আপনারা এক একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক হায়ার লেভেলে পড়াশোনা করেন, ঠিক আছে। কিন্তু দেখেন একেবারে ছোট সময় আমরা যখন ছিলাম প্রথমে কি সরেও লেখা শিখেছি, ক লেখা শিখেছি, এ লেখা শিখেছি, দেন কি এখন আমরা বড় বড় প্যারা লিখতে পারি, ঠিক আছে। রচনা যদি বলে বা অনেকে কবি সাহিত্যিক অনেক বড় বড় বুকস লিখতে পারে, তাই না। তো আমাদের কি প্রথমে একদম লোয়ার ভার্সন দিয়ে আমি শুরু করছি, একদম ছোটোখাটো যেটা স্টুডেন্ট ভার্সন সেটা দিয়ে শুরু করছি। তো আস্তে আস্তে আমরা লঙ্গার ভার্সনে ঢুকবো। তো আমি যেটা প্রেফার করব OBA6, ঠিক আছে। এটা পরবর্তীতে আমি আলোচনা করব কেন OBA6টা বেটার সিমেন্সের ভিতরে সেটা। তো একই রকম কাছাকাছি নোটেশনের ভিতরে রয়েছে, আমি মডেলগুলো বলছি যে সিমেন্সের মডেলগুলো OBA0, OBA1, OBA2, OBA3, OBA4, OBA5 অ্যান্ড OBA6। আদার্স রয়েছে কিনা আমার এখনও আমি কালেক্ট করা হয়নি। তারপরে আসি এইগুলোর ইনপুট ডিভাইসগুলো কীরকম হয়, ইনপুট নোটেশনগুলো, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যদি নোটেশন না জানেন আপনি কিন্তু প্রোগ্রাম লিখতে পারবেন না, ঠিক আছে। এবং এইগুলো কিন্তু পিএলসির গায়ে লেখা থাকে, ঠিক আছে। যেমন ইনপুট নোটেশন হিসেবে থাকছে কি I1, I2, I3, I4, I5, I6, I7 অ্যান্ড I8। কেননা আপনার সিমেন্স লোগো এই OB সিরিজে আপনার 8টা ইনপুট এবং 4টা আউটপুটেরই বেশিরভাগ হয়ে থাকে। কিছু ক্ষেত্রে আপনার আরও বেশি হয়, আবার কিছু ক্ষেত্রে কমও হয়, ঠিক আছে। কিন্তু আমি OBA6-এর কথা বলছি, এটার হচ্ছে আপনার 8টা ইনপুট এবং 4টা আউটপুট। তো আউটপুট নোটেশনে রয়েছে Q1, Q2, Q3 অ্যান্ড Q4, যে 4টা আউটপুট। এগুলোর নোটেশনগুলোকে Q1 দ্বারা শুরু করা হয় এবং Q4 দ্বারা শেষ করা হয়। তারপর সিমেন্স লোগো OBA6-এর বায়াসিং প্রক্রিয়াটা কি আসলে, ঠিক আছে। আপনারা দেখবেন যে এক পাশে মোটামুটি 10টা পিন থাকে এবং সিমেন্স লোগোর অপর পাশে আপনার প্রায় 8টা থাকে, ওকে। তো প্রথম পিনটা যেটার নাম থাকে L+, অর্থাৎ এখানে আপনাকে দিতে হবে +24 ভোল্ট DC। এক্ষেত্রে এসিও প্রযোজ্য, কিন্তু আমি প্রেফার করব আপনারা এক্ষেত্রে অবশ্যই ডিসিটা ইউজ করবেন। আমি যেভাবে প্র্যাকটিক্যাল কাজ করে অভ্যস্ত আমি আপনাদেরকে সেটাই প্রেফার করছি, ওকে। তারপর দেন আপনি দেখবেন M নামে আরেকটা পিন পাবেন, সেটা হচ্ছে -20 ভোল্ট DC অথবা গ্রাউন্ড ইউজ করবেন। তারপরে I1 আপনারা +24 DC ভোল্ট ইউজ করবেন, ঠিক আছে, সুইচিংয়ের ক্ষেত্রে। এক কথায় আপনার I1 থেকে I8 পর্যন্ত সবগুলোই কি +24 DC দ্বারা সুইচিং করবেন, ঠিক আছে। আমি একদম সহজভাবে বলতেছি, আপনারা এটা রেখে সুইচিং, সাপোজ একটা পুশ বাটনে 24 ভোল্ট নেবেন, দেন ওইটার মাধ্যমে সাপ্লাইটা করবেন আপনার পিএলসিতে। তো এটা আপনারা আস্তে আস্তে ডিপলি ক্লাসে ঢুকলে বুঝতে পারবেন, এখন জাস্ট মাথায় রাখেন ব্যাপারগুলো। তারপরে আউটপুটসের রয়েছে Q1 দেখবেন, এবং M কিছু কিছু ক্ষেত্রে লেখা থাকে, আবার কিছু ক্ষেত্রে লেখা থাকে না, ঠিক আছে। না থাকলে ওইটাকে M ধরে নেবেন। দেন Q1M অর্থাৎ আউটপুটগুলো আপনাকে সাপোর্ট করবে। আউটপুটে আপনি 24 ভোল্ট DC অথবা AC ইউজ করতে পারেন।
এই জায়গায় কোনো কজ নেই। 48 ভোল্ট, 48 ভোল্ট ডিসি অথবা এসি, 20 ভোল্ট ইউজ করতে পারেন, 220 ভোল্ট ডিসি অথবা এসি ইউজ করতে পারেন, 440 ভোল্ট এসি অথবা ডিসি ইউজ করতে পারেন, এর জায়গায় কোনো কজ নেই। সেম একই রকমভাবে Q2, Q3 এবং Q4-এ আপনারা এই ভোল্টেজগুলো ইউজ করতে পারবেন। ওকে, তো এই ছিল আউটপুট ইনপুটের বায়াসিং সিস্টেম পিএলসির। ঠিক আছে, এটা আপনারা আরও সামনের যখন আমি ক্লাসে যাব আরও ক্লিয়ারলি বুঝে যাবেন। আমি জাস্ট আপনাদেরকে আজকে ক্লাসটা ধারণা দিয়ে যাব। ঠিক আছে, তারপরে রয়েছে হাউ মেনি কাইন্ডস অফ ইনপুট অ্যান্ড আউটপুটস। আপনার এই যে আমরা ইনপুট আউটপুট বলতেছি, এই যে ইনপুটে যেমন সুইচ বললাম, তারপর আউটপুটে মোটর বললাম, এগুলোর আবার বিভিন্ন প্রকারভেদ রয়েছে, তো সেটা নিয়ে এখন আলোচনা করছি। দেয়ার আর টু কাইন্ডস অফ ইনপুট আউটপুট ইন পিএলসি সিস্টেম। ওয়ান, ডিসক্রিট ইনপুট, টু অ্যানালগ ইনপুট। ডিসক্রিট ইনপুট অনেকটা কি আপনার ডিজিটাল ইনপুট আমরা বলতে পারি। ঠিক আছে, আর অ্যানালগ ইনপুট হচ্ছে অ্যানালগ ডাটা, যেটাকে নিয়ে। তো আমি এবার ডিসক্রিট ইনপুটের আপনাদের সংখ্যাটা বলছি। এ ডিসক্রিট ইনপুট অলসো রেফারেড টু অ্যাজ এ digital input is an input that is either in an on or off condition। অর্থাৎ ডিসক্রিট ইনপুট হচ্ছে আপনার সহজ ভাষায় বলতে গেলে এটার দুটো স্টেজ থাকবে, একটা স্টেজ অন আর একটা অফ। আমরা লজিক্যালি যদি বলি 0 এবং 1। এক্সাম্পল দিচ্ছি আমি, এটার এক্সাম্পল হিসেবে দেওয়া যায় পুশ বাটন, টগল সুইচ, লিমিট সুইচ, প্রক্সিমিটি অথবা মেটাল সুইচ অ্যান্ড contact closures, তারপর as examples of discrete sensor which are connected to the PLC discrete or digital input। অর্থাৎ কি যে পুশ বাটন বলেন, টগল সুইচ বলেন, লিমিট সুইচ বলেন বা মেটাল সেন্সর বলেন, এগুলো সবই কি আপনার ডিজিটাল ডাটা ইনপুট করা যায় এর সাহায্যে। ঠিক আছে, in the on condition a discrete input may be referred to as a logical one or a logic high। In the off condition, a discrete input may be referred to as a logic 0 or a logic low। অর্থাৎ কি দাঁড়াচ্ছে আপনার ইনপুট কন্ডিশনে যদি আমরা রেফার করি 1 অথবা হাই, আমি যেটাকে বললাম কিছুক্ষণ আগে, যেমন অন কন্ডিশনটাকে আমরা অনের আরেকটা লজিক্যালভাবে আমরা বলতে পারি 1। ঠিক আছে, এবং আমরা এই 1কে লজিক্যাল হিসাবে আবার কি বলি হাই কন্ডিশন, এবং 0কে আমরা কি বলি লো কন্ডিশন অথবা কি অফ কন্ডিশন। ওকে, জাস্ট এটাই। আবার এক্সাম্পল হিসেবে আমি একটা চিত্র দেখাচ্ছি আপনাদেরকে। এই চিত্রে পিএলসি ইনপুটসে দেখেন নর্মালি ওপেন পুশ বাটন, আমরা জানি পুশ বাটন দুই রকমের হয়, আর একটা নর্মালি ক্লোজ পুশ বাটন, তারপরে নর্মালি ওপেন সুইচ। ঠিক আছে, একটু আমি হালকা করে বলে নিচ্ছি পুশ বাটন এবং সুইচের মধ্যে ডিফারেন্সটা কি। ঠিক আছে, পুশ বাটনে হচ্ছে আপনি জাস্ট একবার পুশ করে ছেড়ে দিলে এটা আবার কি আপনার 1 থেকে 0-তে আবার চলে আসবে। আপনি যতক্ষণ পুশ করে রাখবেন ততক্ষণ এটা 1 থাকবে, মানে লজিক হাই। যখন ছেড়ে যাবেন তখন এটা লজিক লো হয়ে যাবে। এবং নর্মালি ক্লোজটা হচ্ছে এর বিপরীত, অর্থাৎ আপনি যখন চেপে ধরে রাখবেন তখন এটা লজিক লো থাকবে, এবং যখন ছেড়ে দেবেন তখন এটা হাই হয়ে যাবে। কিন্তু সুইচের বেলায় তা না, যেটা নর্মালি ওপেন সুইচ রয়েছে সেটা চাপ দিলে লেগেই থাকবে, আপনি আবার এটাকে যতক্ষণ না চাপ দিয়েছেন ততক্ষণ এটা ওপেন হচ্ছে না। ঠিক সেম। তারপরে রয়েছে কি নর্মালি ক্লোজ সুইচ, নর্মালি ওপেন কন্ট্যাক্ট, নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট। কন্ট্যাক্টগুলো সাধারণত ম্যাগনেটে থাকে অথবা রিলেতে থাকে, যার সাহায্যে আপনার অটোমেটিক্যালি যে কন্ট্যাক্টগুলো চেঞ্জ হয় এগুলো সাধারণত ম্যাগনেট অথবা রিলেতেই থাকে। আদার কাজও থাকে, ওইগুলো ব্যবহার কাজে দেখতে পারবেন। ঠিক আছে, এবার আসি অ্যানালগ ইনপুট। An analog input is an input signal that has a conditioned signal. Typically, analog inputs may vary from 0 to 20 milliamps, 4 to 20 milliamps, or 0 to 10 volts. Example 1, a level transmitter, 2, temperature sensor. অ্যাকচুয়ালি কী বলা হয়েছে, অ্যানালগ ইনপুটটা হচ্ছে এরকম যেটা মান আপনার ভেরি করে, মানে স্থির কোনো মান না। 0 এবং 1 কিন্তু আপনার স্থির মান, অর্থাৎ কি আমরা এটা কল্পনা করতে পারি কি স্কোয়ার ওয়েভ। আর অ্যানালগ ইনপুটটা এরকম হতে পারে অনেকটা এসি সিগন্যালের মতো, অথবা কি একটা মান আপনার 0 থেকে শুরু হয়েছে,
আস্তে 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 এর এম্পিয়ারটা 20-তে গিয়ে থামলো অথবা মাঝামাঝি কন্ডিশন আসলো, এই ধরনের যে সিগন্যালগুলো এগুলো হচ্ছে আপনার অ্যানালগ। ঠিক আছে, যেমন আমরা টেম্পারেচার সেন্সরের উদাহরণ দিতে পারি। যেমন সহজ একটা উদাহরণ, যদি একটা রুমের টেম্পারেচার 45 ডিগ্রি হয়, ঠিক আছে, আমরা একটা কন্ডিশন বা কোনো একটা হিটার বা কিছু একটাকে অন করে দিব আবার অথবা অফ করে দিব, এই ধরনের কন্ডিশনের ক্ষেত্রে কিন্তু আমরা যে ডাটাটা নিই সেটা কিন্তু অ্যানালগ সিগন্যাল। ওকে, এটাকে আমরা অ্যানালগ ইনপুট বলে থাকি। তারপর আসি ডিসক্রিট আউটপুটস। এবার আমরা আউটপুটসের দিকে। ডিসক্রিট আউটপুটস, তো a discrete output is an output that is either in an on or off condition. এই সেম কথা অ্যানালগ ইনপুটের মতো। তো ডিসক্রিট বা ডিজিটাল আউটপুটটা হচ্ছে অন অথবা অফ কন্ডিশন। ঠিক আছে, আমি এক্সাম্পল স্বরূপ বলতে পারি solenoid, contactors, coils and lamps are examples of the actuated device connected to the discrete outputs. ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার ডিজিটাল আউটপুটের উদাহরণ। তারপরে discrete output may also be referred to as digital outputs. In the following example, a lamp can be turned on or off by the PLC output it is connected to. আমি একটা উদাহরণস্বরূপ আপনাদের একটা চিত্র দেখাচ্ছি যে পিএলসি থেকে দেখেন একটা ল্যাম্পকে আমরা যখন জ্বলাই অথবা নিভাই, ঠিক আছে, এটা কিন্তু দুইটা কন্ডিশন হচ্ছে, এক জ্বলছে অথবা নিভে যাচ্ছে। এটাকে ডিজিটাল ইনপুটের উদাহরণ হিসেবে আপনারা নিতে পারেন। তারপরে আসি ডিজিটাল আউটপুটের উদাহরণ হিসেবে নিতে পারেন। তারপরে আসি অ্যানালগ আউটপুট। An analog output is an output signal that has a continuous signal. The output may be as simple as a 0 to 10 volt DC level that device an analog meter. Example of analog meter outputs are speed, weight and temperature. The output signal may be also used to more example applications such as a current potentiometer transducer that controls an air operated flow control valve. অর্থাৎ আমরা আউটপুটে যদি মনে করেন কোনো একটা মান, সাপোজ ভোল্ট মিটার বা প্রেশার মিটার বা কোনো কিছু ওয়েট বা টেম্পারেচারে যদি আমরা আউটপুটে দেখতে পাই, সেটা হচ্ছে আমাদের কি অ্যানালগ আউটপুট। এবার আসি আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট অপশন, যেটা হচ্ছে না জানলেই নয়। আমরা পিএলসিতে আমরা কিছুক্ষণ ক্লাসের শুরুতেই দেখেছি যে পিএলসিতে সিপিইউ রয়েছে, অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো এই সিপিইউটা আসলে কি, এটাকে যদি আমরা সংজ্ঞায়িত করি কীভাবে করতে পারি, তো সেটাই আমি একটু শোনাচ্ছি আপনাদেরকে। তো সিপিইউ, দ্য সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউ is a microprocessor system that contains the system memory and is the PLC decision making unit. The CPU maintains the input and make decision based on instructions held in program memory. The CPU performs relay, counting, timing, data composition and sequential operation. অর্থাৎ আপনার সিপিইউ হচ্ছে একটা প্রসেসর ইউনিট, যেটা মাইক্রোপ্রসেসরের সিস্টেম এবং যার ভিতরে একটা মেমোরি রয়েছে এবং যাতে প্রোগ্রাম করে ইনস্ট্রাকশন সেট করে আমরা এটার সাহায্যে খুব সহজে কাস্টম প্রোগ্রামের সাহায্যে একে পরিচালনা করতে পারি। ওকে, এবং এইটা পারফর্ম করে থাকে এবং এর ভিতরে আরও কিছু পারফরমেন্স রয়েছে, যেগুলো রয়েছে রিলে, কাউন্টিং, টাইমিং এবং ডাটা কম্পারেশন অ্যান্ড সিকোয়েন্সিয়াল অপারেশন রয়েছে এর ভিতরে। ঠিক আছে, তো এগুলো অনেক সহজ জিনিস, বুঝতে পেরেছেন যে আসলে সিপিইউ মানে এর ভিতরে কিছু প্রসেসিং ইউনিট থাকবে যার সাহায্যে আপনার ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন লোডকে কন্ট্রোল করতে পারবে। এবং এই কন্ট্রোল করার জন্য আপনাকে কি একটা কাস্টম প্রোগ্রাম হচ্ছে, আপনি যে প্রোগ্রামটা এর ভিতরে সেট করবেন সেই অনুযায়ী কিন্তু সে কাজ করবে। ঠিক আছে, তো তারপরে আসি হোয়াট ইজ প্রোগ্রামিং। সো আমি এতক্ষণ বললাম যে প্রোগ্রাম দিব, তার জন্য কি এখন আমার জানতে হবে যে প্রোগ্রামিংটা কি। প্রোগ্রামিং, a program consists of one or more instructions that accomplish a task. Programming a PLC is simply constructing a set of instructions. There are several ways to look at a program, such as ladder logic, structure list, or function block diagram. অর্থাৎ
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এক কথায় নানা রকমের হতে পারে, ঠিক আছে। এতে আপনি বিভিন্ন ধরনের এই প্রোগ্রামের সাহায্যে আপনি মেশিনকে বিভিন্ন ইনস্ট্রাকশন বোঝাতে হয়, ঠিক আছে। যে তুমি এই পাইলে এই করবা, যেমন যদি তুমি টেম্পারেচার 35 হয় তাহলে তুমি আউটপুটে একটা এসি কাউন্ট করে দিবা অথবা একটা হিটার কাউন্ট করে দিবা। এই যে কন্ডিশনগুলা, ঠিক আছে, এক এক মেশিনের কন্ডিশন এক এক রকম হয়, আর ওই কন্ডিশন বা ইনস্ট্রাকশনগুলোকে আমরা যেভাবে সাজায় গুছায় লিখি এবং মেশিন সেই ল্যাঙ্গুয়েজটাকে যদি বুঝে, সেটাই হচ্ছে কি প্রোগ্রাম। এটা আমি আমার ব্যক্তিগত অভিমত থেকে বললাম, ঠিক আছে। তারপরে আসি, হোয়াট ইজ লাডার লজিক ডায়াগ্রাম। এই লাডার লজিক ডায়াগ্রামটা আসলে কি সেটা একটু জানি। দ্য লেফট ভার্টিক্যাল লাইন অফ দ্য লাডার লজিক ডায়াগ্রাম represent the power or energized conductor. The output element or instruction represents the neutral or return the path of circuit. The right vertical line, which represent the return path on a hardwired controller line diagram, is omitted. Ladder logic diagram are the read from left to right, top to bottom. Rungs are sometimes referred to as networks. A network may have several controls elements but only one output coil. এক কথায় এখানে অনেক কিছু বলা হয়েছে ইংলিশে, ঠিক আছে। যদি সহজ এবং সুন্দরভাবে যদি আপনি বুঝেন, এতে আপনার লাডার মানে হচ্ছে কি সিঁড়ি, ঠিক আছে। এবং সিঁড়ির কি কীরকম একটা অবকাঠামো থাকে আপনি যদি এটাকে কল্পনা করেন, এবং হাতের বামে আপনি যদি মনে করেন যে একটা বাঁশ এবং হাতের ডানে যদি একটা বাঁশ চিন্তা করেন, তো বামের যে বাঁশটাকে, যেটাকে বলা হচ্ছে লেফট ভার্টিক্যাল লাইন, এই লেফট ভার্টিক্যাল লাইনটা হচ্ছে আপনার মেন পাওয়ার কন্ডাক্টর, যেটাকে আমরা লেফট পাওয়ার কন্ডাক্টর বলে থাকি। এবং ডান দিকে যে বাসটাকে আমরা কল্পনা করছি, সেটাকে আমরা বলতে পারি কি রাইট পাওয়ার কন্ডাক্টর অথবা রেল, ঠিক আছে। তো তারপর এর ভিতরে কি আপনি যে প্রোগ্রামগুলোকে সাজাবেন তার জন্য কি থাকবে, রাং আড়াআড়ি। আমরা যদি মইয়ে চিন্তা করি যে থাক থাক করে কিন্তু অনেকগুলো কি থাকে, ভার্টিক্যাল বাস, আমরা অর্ধবাস থাকে, তাই না। তো ওই বাসগুলোকে আমরা যদি কল্পনা করি, ওইগুলোকে বলা হয় কি রাং, ঠিক আছে। আমি একদম খাঁটি বাংলায় আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাই দিলাম, ঠিক আছে। এবং ওটার ভিতরে এই যে রাং লাডারটা, এটাকে আপনি বিভিন্ন ইনস্ট্রাকশন দিয়ে যখন সাজাবেন, তখন যে একটা ডায়াগ্রামের মতো তৈরি হবে, সেটাকে কি বলে, লাডার লজিক ডায়াগ্রাম। ওকে, আমি মনে হয় আপনাদের বুঝাইতে পারছি এবং আপনারা ব্যাপারগুলো আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। তারপরেও যদি আপনাদের এনি কোয়েশ্চেন, কোনো কোয়েশ্চেন থেকে থাকে এই টপিকসগুলোর উপরে, আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন অথবা আমাকে ফেসবুকে নক করতে পারেন, ঠিক আছে, অথবা আমাদের পেজে আপনারা মেসেজ করতে পারেন, ঠিক আছে। এবং আপনি যদি ক্লাসটি ন্যূনতম ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর যদি মনে করেন যে হ্যাঁ এই জায়গায় শিক্ষণীয় কিছু রয়েছে, অবশ্যই কি ভিডিওটি শেয়ার করবেন। এবং নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।